খাইতে 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 মুরিদরা খালি দুনিয়া ছাড়ায়। তা বাবা দুনিয়া ছাড়ো, বাবা দুনিয়া ছাড়ো। দুনিয়া ছাড়তে ছাড়তে হেতে সব ছাড়া দিছে। আর এবারে ক্ষেত রাখতে রাখতে এই গ্রাম বাদ দিয়ে এই গ্রামও গেছে। মুরিদরা খালি দুনিয়া ছাড়ায় আর এবারে খালি দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। আপনি বললে আপনি জিব্বা কামড় দিয়ে কচ করে কেটে ফেলবেন। আমি এমন একজন পীর সাহেবের নাম জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে গত বিএস খতিয়ান হইল, এই লাস্ট যেটা বাংলাদেশের সরকারদের খতিয়ান করতে হইলো, অফিসার এসে এক পীর সাহেবরে জিজ্ঞাসে যে হুজুর আপনার জায়গা জমির কাগজপত্র লইয়ে যান, আর আপনার কয় ভাই কই বোন কন, আমি এটি ফরাইজ মতো বাক করে দিয়ে দেন। এবারে হাসতে হাসতে কয় আমি আবার বাহের ঘরে একজনে সব দিয়ে আমারে দেন। এবারে কাগজপত্র সব লেখা দিয়ে সেরা থানা তো যাইতে পারছে না। ওই ফির সাহেবের বই নেই তো খবর ভাইয়া অফিসার লেগিয়া মাইক ফটো দইরা বইছে, আপনি যে সব বাইয়েতে লেখা দিছেন, বা আমার দুষ কি আপনার বাইয়েই তো কইছে, আপনারা কেউ নাই। আমরা আছে একজন তো হেপারে দিতাম না দ্যাম কারে। এইরকম ফির সাহেব বাংলাদেশও নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ইবনে তাফসির ইবনে কাসির, একটা বিশ্ববিখ্যাত তাফসির ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, তার একটা হাদিস এনেছেন সেখানে নবীজির। এই হাদিসটা এত রেয়ার, আমি আর কোথাও অনেক জায়গায় খুঁজছি, আমি হাদিসটা আর পাই নাই। সেখানে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই বলেন, একবার নবীজি বসে আছেন, এমন সময় একজন বেদুইন আরব, দূর মরুভূমির গ্রামের একটা আরব মুসলমান আসছে নবীর দরবারে, এসে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কই না তোমাকে তো চিনলাম না। কই আমি দূর মরু প্রান্তরে একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে আমার ঠিকানা, আমি একবারে সাইডে আমার বাড়ি, সবসময় তো আসতে পারি না, এজন্য আপনি আমাকে দেখেন কম, আপনারেও আমি দেখি কম। নবীকেও একটা খুশির খবর নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন কিসের খুশির খবর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা, আমার মেয়েটা তো আপনার নাতনি, আপনার মেয়ে আপনার নাতনি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমি একটা ভালো ছেলে পাইয়া, নামাজি পরহেজগার, অনেক সুন্দর উত্তম চরিত্রের অধিকারী একটা মানুষ পাইয়া তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছি, বিয়েও হয়ে গেছে। নবী গো গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনারে জানাইতে পারি নাই। আমি এসেছি এই জন্যে আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি সম্পর্কটা দেখছেন, আপনি কি সম্পর্কটা বুঝতে পারতেছেন? কেমন সম্পর্ক থাকলে উম্মতি গিয়া নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়া, আপনি কিছু দিতেন না? আপনি পারবেন আপনার নেতারে কইতেন, আপনি পারবেন আপনি ফির সাহেবরে কইতেন যে হুজুর সারাটা জীবন তো আপনার ফিসে ঘুরলাম, আমার মেয়ের তো বিয়া, আপনার তো নাতিন, আপনি কি দিবেন হুজুর? এই কথাটা বাংলাদেশে কোনো ফির সাহেবের কাছে গিয়ে বলা যাবে? বরং ফির সাহেব আরও আশায় থাকে, নাতিনের যখন বিয়ে হইছে একটা লুঙ্গি আর একটা ছাতি তো নিশ্চিত, ঠিক কিনা কন? ছাতি তো একটা ফার্মওয়ে, লুঙ্গি এতে কোনো সন্দেহ নাই, পাঞ্জাবির কাপড়ও দিত ফার। যেহেতু আমার নাতিনের বিয়ে হয়েছে আমি তো এটা ফা না, তাই না যে জীবনে বাইরে বাইরে দেওয়ান দরকার, তাই না এটার আর খবর নাই, তাই খালি হাদিয়া লইতে শিখছে। আবার মাসালা কয় হাদিয়া লন সুন্নত, হাদিয়া লন যে সুন্নত এটার লগে লগে যে আছে হাদিয়া দেওয়ানো সুন্নত, এটা তাই না বুঝলেই লিস, ঠিক কিনা কন? নাতিনের বিয়ে হয়েছে, ফিরসা হুজুর আপনি কি দিবেন? বাংলাদেশে এই কথাটা কইন না মুরিদ, আর এইরকম কথা কোনের জায়গা ফিরসা বড় অভাব আছে, ঠিক কিনা কন? খাইতে 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 মুরিদরা খালি দুনিয়া ছাড়ায়। তা বাবা দুনিয়া ছাড়ো, বাবা দুনিয়া ছাড়ো। দুনিয়া ছাড়তে ছাড়তে হেতে সব ছাড়া দিছে। আর এবারে ক্ষেত রাখতে রাখতে এই গ্রাম বাদ দিয়ে এই গ্রামও গেছে। মুরিদরা খালি দুনিয়া ছাড়ায় আর এবারে খালি দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। আপনি বললে আপনি জিব্বা কামড় দিয়ে কচ করে কেটে ফেলবেন। আমি এমন একজন পীর সাহেবের নাম জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে গত বিএস খতিয়ান হইল, এই লাস্ট যেটা বাংলাদেশের সরকারদের খতিয়ান করতে হইলো, অফিসার এসে এক পীর সাহেবরে জিজ্ঞাসে যে হুজুর আপনার জায়গা জমির কাগজপত্র লইয়ে যান, আর আপনার কয় ভাই কই বোন কন, আমি এটি ফরাইজ মতো বাক করে দিয়ে দেন। এবারে হাসতে হাসতে কয় আমি আবার বাহের ঘরে একজনে সব দিয়ে আমারে দেন। এবারে কাগজপত্র সব লেখা দিয়া সেরা থানা তো যাইতে পারছে না। ওই ফির সাহেবের বই নেই তো খবর ভাইয়া অফিসার লেগিয়া মাইক ফটো দইরা বইছে, আপনি যে সব বাইয়েতে লেখা দিছেন, বা আমার দুষ কি আপনার বাইয়েই তো কইছে, আপনারা কেউ নাই।
হ্যাঁ আছে একজন, তো হ্যাঁ দিতাম না দ্যাম কারে, এইরকম ফিসাবো বাংলাদেশও। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের না? এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বসে আছেন নিথরে নিস্তব্ধ হয়ে। সাহাবা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিনের বিয়ে, আপনি কি কোনো উপহার দিবেন না? নবী বিব্রত হয়ে গেলেন, পকেট হাতড়ালেন, একটা পয়সাও পকেটে নাই, ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। নবী এত লজ্জা পাইলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখের কোণায় পানি জমে গেল। নবী থেমে যাওয়ার মানুষ না। নবী বললেন, সাহাবা আমার, আগামীকালকে সকাল 11টার দিকে তুমি আইসো। যদি আমি দরজা বন্ধ করে আরাম ফরমাই, তোমার সাথে আমার গোপন সংকেত, তুমি দরজায় ধরে নাড়া দেবা, শিকলে ধরে 3 বার নক করবা, আমি বুঝবো তুমি এসেছো, তোমাকে অনুমতি দেওয়া হলো, আমি এটাকে বেয়াদবি মনে করব না। এই কথা বলে চলে গেলেন সাহাবা। যাওয়ার পথে নবী বললেন, ছোট্ট একটা শিশি আনবা, একটা কাঠি আনবা। শিশি আর কাঠি নিয়ে সাহাবা আসলেন। পরের দিন নবী দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন। আস্তে করে 3 বার নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে দিলেন নবীজি। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভিতরে ঢুকলেন। নবীজি বললেন, শিশি আনছো নাকি? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। এবার সাহাবা কয়, নবী পাঞ্জাবির হাতাটা কোনই পর্যন্ত উঠালেন, 2 পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুছাইয়া তিনি শক্ত করে এমনভাবে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাত 2টা গরম হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহর নবী বললেন, শিশি এনেছো নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এনেছি। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন, কনুর কাছে শিশিটা ধরো। শিশিটা ধরা হলো। জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে পড়তেছে, 2 হাতের ঘাম। এবার 2 হাত অর্ধেক করে শিশিটা ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, গরিব নবী তোমার, ইচ্ছে করলেই একটা দাবি উপহার দিতে পারলাম না। একবেলা খাইলে আরেক বেলায় চুলায় আগুন জ্বলে না। না পারলাম দিতে কানের দুল, না পারলে দিতাম একটা নাকের ফুল। 2-1 ভাই উঠতেছিলেন, এটা না, এরকম না, বিষয়টা এরকম না। প্রস্রাব তো ধরতেই পারে। আপনি ঢাকা থেকে বাসে উঠছেন, প্রস্রাব ধরছে, চান্দিনা আসার আগ পর্যন্ত কতবার আপনি কইছেন কন্ট্রাক্টরে, কই গেট লক, চাকরি থাকতো না। আপনি এই ফেসাব লই আইয়া পড়ছেন না চান্দিনা, তো মাহফিলও ফেসাব ধরলে করণ লাগবে, এটা কইছে কাটা, একটু বইলেই তো হয়, কই দেন, অসুবিধা নেই। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি শেষ করে দিচ্ছি, যে কথাটা শুরু করেছিলাম শেষ করবো না, ছেড়ে দেব। সবাই কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবা আমার, তোমার গরিব নবী একবেলা খাইলে আরেক বেলা খাবার নাই। একদিন চুলায় আগুন জ্বললে 3 দিন চুলায় আগুন জ্বলে না। তোমার মেয়ের বিয়েতে খুব আশা ছিল বড় একটা উপহার দেব, কিন্তু দেব কেমনে? গরিব নবী তোমার, দিতে পারলাম না একটা নাকের ফুল, 2টা কানের দুল, পারলাম না গলার মালা, হাতের বালা, বেনারসি কাঁথান, কোনো কিছুই তোমার মেয়েকে দেওয়া হলো না। ঘরে এসে তালাশ করলাম, বিয়েতে দেওয়ার মতো কি আছে তোমার মেয়ের জন্যে? অনেক তালাশ করার পরেও কোনো জিনিস পাই নাই। তোমারে কথা দিয়েছি উপহার দেব, বাবা কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের পসিনা, এই যে পসিনা মুবারক ঘাম, এটা তোমার শিশির ভিতরে দিলাম, মুখটা বন্ধ করে নিয়ে যাও। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। কি নবী আমার, এই নবী তোমার আমার নবী, কলিজার ভিতরে মায়ায় ভরা। আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজাটা ভরা নবীর মায়া, দুনিয়ার মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য মায়ার মায়া। এই নবী বিয়েতে কিচ্ছু দিতে পারলেন না, নিজের গা থেকে ঘাম মুবারক বের করে এক শিশি ঘাম ওই ওবাদুইন আরবের হাতের ভিতরে দিয়ে কয় এইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার। সাহাবা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা করলেন। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, নবী উপহার দেবে, বাবা নিয়ে আসবে। ছোট্ট মেয়ে, একেবারে কিশোরী মেয়ে, মেয়েটার মনে বড় আনন্দ, নিশ্চয়ই নবী ভালো একটা উপহার দেবে। উপহার পেতে কান্না ভালো লাগে। মেয়েটা অপেক্ষমান, বাবা কেন আসে না? বেলা পড়ে যায়, বাবা কেন আসে না? দূরে মরুভূমির মাঝে তাকিয়ে দেখি একটা মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আগায় আসতেছে। বাড়িটা ছিল বিচ্ছিন্ন একটা জায়গায়। মেয়েটা যখন দেখলো, দূর থেকে বুঝলো আব্বা আসতেছে, মেয়েটা দিল দূর, মাঠের মাঝামাঝি চলে গেল, বাবাকে জড়িয়ে ধরলো। দেখে হাত খালি, বলে বাবা আমার বিয়ে থেকে আমার নবীজি কোনো উপহার দেয় নাই, কিচ্ছু কি দেয় নাই আমার নবী। লোকটা কান্দে আর কয়, হবে তোর ভাগ্য বড় ভালো, তোর মতো মেয়ে আসমানের নিচে জমিনে আর আছে কিনা আমি জানি না, সবচেয়ে দামি উপহারটা তুই পেয়ে গেছস। আব্বা কই উপহার? লুঙ্গির খুঁট থেকে বের করলেন ছোট্ট একটা শিশি। যখন বের করার সাথে সাথে পুরা এলাকাটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, বাবা এটা কি? ওইটাই তোর বিয়েতে নবীর দেওয়া উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে তোর জন্য শিশিতে ভরে দিয়ে দিয়েছেন। মেয়েটা খপ করে হাতে নিল, চোখে মুখে লাগালো, বুকে লাগালো, চিৎকার করে কয়, বাবা গোটা পৃথিবীটা যদি নবীজি আমারে দিত আমি এত খুশি হইতাম না, নবীর গায়ের আতর পেয়ে আমি যত খুশি হয়েছি। ও চাঁদিনার মুসলমান, ও এলাকার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন এই ময়দানে আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমার দেশে রাজনৈতিক নেতা বলো, পীর মাশায়েখ বলো, ব্যবসায়ী বলো, পুঁজিপতি বলো, সবাই যার যার স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে। খুব কম মানুষ আছে ইসলামের মতো নিজেকে সাজিয়েছে, এই রকম মানুষের সংখ্যা বড়ই কম। এই জন্য আমি বলি, তোমার মন মতো আব্বা ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? ইসলামের মন মতো আপনাকে আমাকে হইতে হবে। বাবা এইটা যদি আপনি মেনে নিতে পারেন, এটা যদি ডিটারমাইন্ড হন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি আমার পীরকে ওইক্ষণ পর্যন্ত মানব যিনি যতক্ষণ পর্যন্ত ইসলামের মৌলিক বিষয় আপোষ করেন না ততক্ষণ পর্যন্ত আমি আমার পীরের সাথে আছি। আমি যখন দেখব আমার পীর নামাজের দিকে উৎসাহিত করে না, আমার পীর রোজার দিকে উৎসাহিত করে না, আমার পীর সুদখুর ঘুষখুর মদখুর সমান তালে সবার থেকে হাদিয়া নেয়, আমি বুঝবো এই পীর পীর না, এই পীর পীর নামের কলঙ্ক, ঠিক কিনা বলো?